আর এই দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয়ই আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন যদি তারা জানত। সূরা আনকাবুত আয়াত ৬-৪। কে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি হচ্ছে রমজান মাসের, যদিও লেট করে আপলোড করছি তাই আগে থেকে সরি বলে নিচ্ছি এত লেট করে আপলোড করার জন্য। বেসিকলি আজকের ব্লগটি অনেক ট্র্যাজেডি নিয়ে শুরু করছি। আমার জীবনের বড় একটা ট্র্যাজেডি গিয়েছে, যেটি আজকের ব্লগের শেষের দিকে আমি শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ব্লগটি দেখবে। আর যেহেতু রোজার ব্লগ, তো রোজার শেষের 7 থেকে 8 দিনের মধ্যে আজকের ব্লগটা সাজিয়ে নিয়েছি। রমজান মাসের শেষের 7 দিন ছোট ছোট ক্লিপগুলো আমি রেডি করে রেখেছিলাম, তো আজকে তোমাদের মাঝে সেটি শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফার্স্টের দিকে লিয়ানা ইন্টেরিয়র লিমিটেড। এটা একটা ইন্টেরিয়র কোম্পানি, যেখানে তোমরা ভিজিট করে দেখতে পারো। তোমাদের ইন্টেরিয়র কাজগুলি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আমি নিজেই এই কোম্পানিতে গিয়েছিলাম ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখার জন্য, তো সেখান থেকে ভিডিও ক্লিপগুলি আমি নিয়ে এসেছি। তো ভাবলাম একটু শেয়ার করি। আমাদের মতো অনেকেই আছি যে ভালো ইন্টেরিয়র ডিজাইন খুঁজে নিচ্ছি বা খোঁজার চেষ্টা করছি, তো সেভাবে কাউকে বিশ্বাস করতে পারছি না, বা ভালো কোনটা হবে, অনেক রকমের প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে। তো ঠিক তাদের জন্যই আজকের ভিডিওটি আমি দেখিয়ে নিচ্ছি। প্রথম দিকে দেখতে পাচ্ছ লিয়ানা ইন্টেরিয়র লিমিটেড, আর এখানে স্ক্রিনে আমি ফোন নাম্বারটাও দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। বিশ্বস্ত গুলি সার্ভ করা হচ্ছে আর দেওয়া হচ্ছে। তো এগুলো পাঠিয়েছে বড় ভাবের আব্বু। তো যেহেতু পাঠিয়েছে, আমরা সবাই ইফতার করব একসাথে, আর কিছু কিছু ইফতার যাকে যাকে দিব সেভাবে করে প্লেটে নিয়ে নিচ্ছিলাম। তো আন্টি আঙ্কেল খুব মজার মজার ইফতার পাঠিয়েছে, বাট এই সময়টুকুতে ভাইয়া এবং ভাবিকে খুব মিস করছিলাম, কারণ এরকম ইফতারের সময় সবসময় যেটি হতো, ওনারা থাকতেন। তো ওনারা আজকে নেই, ইউএসএ চলে গিয়েছে, যার কারণে ওনাদেরকে খুব মিস করা হচ্ছে। যাই হোক, ইফতার টিফতার করে নিয়ে যেটি হয়েছে, আমি এটা পরের দিনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিনও ঠিক আমাদের উপরতলায় মারুফ ভাইদের বাসায় ইফতার করতে গিয়েছি। তো সেখানে যাওয়ার পর নোরাকে দেখেছি, আর নোরা এই বিড়ালটাকে নিয়ে কি মজা করছে। আর এই বিড়ালটির নাম হচ্ছে সিম্বা। ওরা এটাকে পালার জন্য এনেছে, পার্সিয়ান বিড়াল, এবং এতটা ওরা আদর করছে মনে হচ্ছিল ওদেরই একটা বেবি। কিসিং থেকে শুরু করে খুব রকমের যত্ন করা হচ্ছিল, আর সেটি নোরা করছে। বাসার সবাই খুব সময় দেয় এই সিম্বাকে। যাই হোক, আজকের প্রথমে আমি বলে নিয়েছিলাম যে রোজার সময়টুকুতে আমার যে ট্র্যাজেডি গিয়েছে, বা এই রোজার শেষের 7 দিন আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বা ওভাবে মন মানসিকতা ভালোও ছিল না। ঈদেরও কোনো ব্লগ আমি তৈরি করতে পারিনি। তো রোজার 7 দিন থেকে ঈদের দিন পর্যন্ত আজকের ব্লগটি আমি সাজিয়ে নিয়েছি। আর কেন আমি লেট করে আপলোড করছি বা কোনো ব্লগ করিনি, সেটিও কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিব। আর আমার লাইফে যে ট্র্যাজেডি গিয়েছে সেটিও তোমাদের মাঝে বলে নিব। বেসিকলি প্রত্যেকটা মানুষের একটা ট্র্যাজেডি যায়, তাই না? সেটা যে কোনো সময় হতে পারে। তো আমার ফ্যামিলির যে বড় একটা ট্র্যাজেডি গিয়েছে, যেটা আমার মনে হয়েছিল শেয়ার করি, আর শেয়ার করা মানে হচ্ছে আমার চ্যানেলে ধরে রাখার। তো সেটাই করছি আজকের ব্লগে। আশা করছি তোমরা নিত্যদিনের মতো আজকের ব্লগটিও পছন্দ করে থাকবে বা ভালো লেগে থাকবে তোমাদের। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চাইলে আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। যাই হোক, তো মারুফ ভাইদের বাসায় এসেছি। আসলে ইফতার করবো এরকম প্ল্যান করে আসিনি, এমনি ওদের সাথে দেখা করতে এসেছে। বাট ওরা এতটা আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাকে রেখে দিয়েছে, বললো আজকে ওদের সাথে ইফতার করার জন্য। আর আমরা সবাই বলতে আমরা গার্লসরা, রিয়া, রিশান, নোরা, আমরা রিয়ার রুমই বসে বিছানার উপর ইফতার করছি। তো এখনো আজান দেয়নি, ইফতারগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এই দিকে নোরা যে বিড়ালটা মানে সিম্বার সাথে খেলা করছে, সেটাও আমি ক্যাপচার করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ বিড়ালটা কত
কতটা মজা করছে। বেসিক্যালি বিড়াল জিনিসটা আমার খুব পছন্দ, বাট আমি নিতে পারি না যে এটাকে আমি যত্ন করব, আদর করব, কারণ আমার ভয় লাগে। যেহেতু নবীজের খুব পছন্দ বিড়াল, তো ওই সেন্সে আমারও পছন্দ, বাট এটাকে আলাদাভাবে যে নিজে কোলে নিয়ে আদর করব, তো সেটা আমি পারি না। আমার খুবই ভয় বা আতঙ্ক লাগে। তো জানি না তোমাদের কার কাছে বিড়াল কীরকম লাগে। আই থিঙ্ক সবাই বিড়াল খুব পছন্দ করে। তো যাই হোক, একটু শেয়ার করলাম। নোরা খুব এনজয় করছিল সিম্বার সাথে, ভাবলাম ক্যাপচার করে। আর সিম্বাও খুব খেলা করছিল, দেখতে পারতেছো ওর খেলনাও আছে, ইভেন ওর একটা ঘরও আছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে আসলে ভালো লাগছে সিম্বাকে দেখে। তো দেখো সিম্বা কি করছে আর আমরা আছে কি কি। ইফতারের আইটেম অনেক কিছু ছিল, ফল থেকে শুরু করে এখানে হালিমও ছিল, এবং রিয়া খুব মজার মজার শরবত বানিয়েছে। ইভেন বাইরের রূপায়ণ থেকে খাবারও এনেছে, সেগুলোও ছিল। তো সব কিছু নিয়ে আমরা বসছি আর সিম্বার কাণ্ড কারখানা দেখছি। তো দেখতে পারতেছি এই লাল শরবতটা মজা ছিল, এটা রিয়া বানাইছে। আর লেবুর শরবতও আছে, পানিও আছে, তারপর ডেজার্টও আছে, আর ঠান্ডা তরমুজ, খেতেও ভালো লাগতেছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে, খুব সুন্দর একটা ইফতার করেছি সবার সাথে। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ করেছি, আজান দিয়ে দিয়েছিল। আর ইফতার যে কিনে এনেছে সেগুলোও কিন্তু এখানে রেখে দিয়েছি, আস্তে আস্তে করে খাচ্ছি। আর সালাদ আদায় করে নিয়ে বাকিটা খেয়ে নিয়েছিলাম, বিশেষ করে ডেজার্টটা। বেসিকলি যেহেতু রমজান মাসের এই ব্লগটি শেয়ার করছি, তো দেখা গিয়েছে এক এক সময় এক একটা করছে, সেটি নিয়ে ক্লিপটি রেডি করে নিয়েছিলাম। তো একটা সময় আমরা সবাই মিলে এই যে দেখতে পারতেছো এরকম ফ্রেঞ্চ ফ্রাইস আর যে চিকেন খাওয়া হচ্ছিল জনিদের সাথে, তো সেটাও একটা ক্লিপ হিসেবে রেখে দিয়েছিলাম আজকের ব্লগে। তো যাই হোক, তার 2 দিন পরে যেটা ঘটলো, আমরা মাজার ভাইয়াদের বাসায় ইফতারের দাওয়াত পেয়েছি। তো আজকে ফার্স্ট ফ্যামিলির সবাই মিলে আমরা মাজার ভাইয়ার বাসায় ইফতার করব। তো এটি হচ্ছে যে আমরা রেডি হয়ে বসে আছি ড্রয়িং রুমে, আমি আর বাবা। তো দেখা গেছে বাবার সাথে গল্প করতেছি আর ওয়েট করছিলাম আদনান আসার জন্য। আদনান আসলেই সবাই মিলে বেরিয়ে পড়ব। তো দেখা গেছে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, আর বাবা পেপার পড়তে পড়তে ঘুমিয়েও যাচ্ছিল। যাই হোক, এখন তোমাদের মাঝে শেয়ার করি আজকে এই যে এখান থেকে মাজার ভাইদের বাসায় গিয়ে আমরা যখন ইফতার করছিলাম, ইফতার করার পরই একটা ফোন এসেছিল বাসা থেকে, মানে আম্মুর বাসা থেকে, যে আমার ভাইয়ের ওয়াইফের যেহেতু বেবি হবে, মানে প্রেগনেন্ট, তো ওর শরীরটা বেশি ভালো না, হয়তো বা সিজার লাগবে। এসব চিন্তা করে আমরা যেটি করলাম, তো তার আগে বলে নিচ্ছে আদনান চলে আসছে, আমরা চলেও আসছি মাজার ভাইদের বাসায়। যাই হোক, তারপর যেটি হলো, আমরা তো এখান থেকে বাসায় চলে আসছিলাম ডিনার করে। আসার পর তো আদনান যেটি করলো, আমাকে বাসায় নামায় দিয়ে ও আমার ভাইয়ের ওয়াইফের ওইখানে মানে হসপিটালে চলে গেছে। তো ব্লাড লাগবে এটা জানার পর অনেক ব্লাড অ্যারেঞ্জ করা হচ্ছিল, সবাইকে কল দেওয়া হচ্ছিল। ওভাবে করে সব রকমের ব্লাড আমরা রেডি করে রেখেছিলাম। আর আমরা ডিসাইড করেছি যে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সকালে সিজার হবে মানে সেহারির পর। তো আমি যেটি করলাম, সেহারির পর সকাল একটু মানে 8টার দিকে বেরিয়ে পড়বো, সরাসরি হসপিটালে চলে যাব। তো সেটাই করে নিচ্ছিলাম। দেখতে পারতেছো সকাল 8টার সময় আদনান অফিস চলে গিয়েছে একটু আর্লি, আমিও সিএনজি নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। তো বাসায় এসে আমরা যেটি হয়েছে, বেবিটাকে আর দেখতে পাইনি। বেবিটা সকাল 7:30 হয়েছে, সন্ধ্যা 7:30 আল্লাহ বেবিটাকে নিয়ে গিয়েছে। তো এরকম একটা ট্র্যাজেডি কে নিতে পারে বলো? আমাদের ফ্যামিলিতে প্রথম বেবি ছিল, তো সেটি আর আমরা দেখতে পারিনি, বা আল্লাহ রাব্বুল আলামিন সেটি হয়তো বা চায়নি। তো তোমাদের মাঝে শেয়ার করার মানে হচ্ছে তোমরা আমাদের জন্য দোয়া করো, বিশেষ করে এই যে বাচ্চাটার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করো, আমিও সবসময় দোয়া করে থাকি। তো
তো দেখা গেছে আমি এটা আসলে শেয়ার করতাম না বা আমি ওভাবে করে কিন্তু ভিডিও করিনি। আমি একটু ধরে রেখেছি বা ওভাবে করে রেখে দিয়েছি আমার চ্যানেলে, হয়তোবা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর সবকিছু আমি আমার চ্যানেলে চেষ্টা করে থাকি যতটুকু আমার সাধ্য সেই অনুযায়ী রেখে দেওয়ার। তার ৩ দিন পরে যেটি হলো ঈদ। ঈদের মাঝখানে এরকম আয়োজন কিন্তু হয়েছিল। ওই যে বলে নিয়েছি ট্র্যাজেডি, আসলে মন থেকে কোনো ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না। ঈদের দিনে কিন্তু অনেক খাওয়া-দাওয়া রেডি করা হয়েছিল, বাট ইচ্ছে হয়নি যে আমি সম্পূর্ণভাবে ভিডিও করি বা যারা আসছিল তাদেরকে ক্যাপচার করি, আসলে এটা হয়ে ওঠেনি। তো সন্ধ্যার দিকে যেটি হয়েছে, আমরা ঈদের দিনই বেরিয়ে পড়লাম। অন্তলি ফ্যামিলিদের সাথে বেরিয়ে পড়লাম। তো যেহেতু ঈদের দিন খুব রাশ থাকে, কোনো হোটেল মোটেল যেটাই বলো কোনোটাই মানে ওরকম ছিল না, সবগুলি বুকড ছিল। তো আমরা যাচ্ছি এর মধ্যে অনেক জায়গায় কল করা হচ্ছিল, বলা হচ্ছে সবকিছুই বুকড। তো ১ম এ আমরা গিয়েছিলাম, কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তো সেটা বুকড হওয়ার কারণে আমরা রেনেসাঁতে গিয়েছি। সেখানে যেয়ে দেখি যে ভেতরে ঢুকছিলাম তো এত সুন্দর করে সাজিয়েছে। সবাই এখানে ভিডিও বা শর্টস বা ছবি তুলেছিলাম। তারপর দেখা গিয়েছে যে একটা সময় বলা হচ্ছিল যে সবকিছুই বুকড। তো যেহেতু বুকড আমরা আর এখানে স্থান পাইনি। তো দেখা গিয়েছে এখান থেকে ছবি-টবি তুলে নিয়ে আমরা যেটি করলাম, চলে যাচ্ছি অন্য কোথাও, মানে রেজেন্সিতে যাবো। তো তারপরও কিন্তু ঈদের দিন ঘুরতে হয়েছে, খেতে হয়েছে, সবার সাথে হ্যাং আউট করতে হয়েছে। কিন্তু মনের মধ্যে যে একটা খারাপ লাগা বা দুঃখ কষ্ট সবকিছু কিন্তু রয়ে গেছে। এই যে আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে এই ভয়েস দিতেও আমার খুব খারাপ লাগছিল। সারাক্ষণ বেবিটার কথা মনে পড়ছিল। আমি সবসময় বেবিটার জন্য দোয়া করি এবং বেবিটার বাবা-মার জন্য তো সবসময় আমার অন্তর থেকে দোয়া রইলো। আমার আম্মুও অনেক ভেঙে পড়েছে। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলি সবার মনকে শান্ত করে দেওয়ার। আসলে আম্মু খুব মানে প্ল্যান করেছিল বা খুব আশা ভরসা নিয়ে আগাচ্ছিল নাতিন দেখবে বা যেটাই হোক। তো সেভাবে করে আম্মু নিজেকে সামলিয়ে নিয়েছে। মানে চেষ্টা করেছে নিজেকে সামলিয়ে নেওয়ার। তারপরে কিন্তু মনের মধ্যে সেই খারাপ লাগা থেকে যায়। ঈদটাও কিন্তু আমরা ভালোভাবে করিনি। এই যে এই একটা ঈদে আমার আম্মুর বাসায় কেউ কিন্তু ভালো জামাকাপড়ও নিতে পারেনি। আমি এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে চেষ্টা করে নিয়েছি সবাইকে টুকটাক মানে দেওয়ার এবং মনটা ভালো রাখার। আমি আমার সাধ্য অনুযায়ী সবাইকে মন ভালো রাখার চেষ্টা করে নিয়েছি। যদিও নিজের মনের মধ্যে খারাপ লাগা ছিল, তারপর আমি চেষ্টা করেছিলাম যে ওদের মনটা যেন একটু ভালো থাকে। তো যাই হোক কিছু করার নেই, তারপর আমাদের বাঁচতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো তোমাদের সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমাদের সবার জন্য দোয়া করো, আমরাও তোমাদের সবার জন্য দোয়া করে চলে এসেছিলাম, বাট এখানে আসার পর যেটি হয়েছে, আমরা যেখানে বসছিলাম ওখানে ভিডিও করতে দেয়নি, যার কারণে করিনি। এই পর্যন্ত আমি রেখে দিয়েছি। এটাই ছিল আজকের মতো আয়োজন, ট্র্যাজেডি একটা ভিডিও। মন খারাপ নিয়ে ভিডিওটি আমাকে করতে হয়েছে। এই আর কি। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।